আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর তোহা বিন জহুর ইসলাম। মদন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রমাদানের শিক্ষা। আমরা মহম্মদ আলমের কাছ থেকে জানবার চেষ্টা করব এই রমাদান আমাদের থেকে এক মাস চলে যাচ্ছে, বাকি 11টি মাস আমরা কীভাবে কাটাবো সে বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি যদি আমাদেরকে শুরুতে বলেন যে 11টি মাসে রমাদানের শিক্ষাগুলো আমরা কীভাবে কাজে লাগাতে হবে। রমাদানে আমরা আমল করেছিলাম, তেলাওয়াতের আমল করেছিলাম, তাহাজ্জুদের সালাতের এখানে আমল করেছিলাম, অন্যান্য ইবাদতগুলোর, কিন্তু সেটাকে সারা বছর কাজে লাগানোর উপায়টা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দেখুন, রমজানের শিক্ষার বিষয় যদি বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূল জিসটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের বা আমাদের এই শাহরুর রমাদানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জনটা। এই তাকওয়া অর্জন যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জন্য সফলতা। তাকওয়া অর্জন আমরা এখন কিভাবে করব? আমরা তাকওয়া অর্জন করব আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা মূলত তাকওয়া অর্জন করব আতিউ আল্লাহ, আতিউ আল কোরআন। কোরআনকে অনুসরণ করার মাধ্যমে, আল্লাহকে অনুসরণ করে আর রাসূলকে অনুসরণ করার মাধ্যমে, রাসূলের সুন্নাহগুলোকে অনুসরণ করার মাধ্যমে আমরা তাকওয়াগুলো অর্জন করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা যদি তাকওয়া সুন্দরভাবে অর্জন করতে পারি, সঠিকভাবে হক আদায় করে যদি তাকওয়া অর্জন করতে পারি, আমাদের জীবনের সমস্ত সাইয়্যাত, সমস্ত গুনাহ খাতা, সমস্ত নেগেটিভিটিগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা যদি রমাদানের সমস্ত হাসানা, সুন্দর সুন্দর কল্যাণ সূচক বা সুন্দর সুন্দর আমল যদি আমরা আমাদের জীবনের সাথে, লাইফের সাথে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শুধু এই রমাদানটাই নয়, গোটা লাইফটা আমরা কোরআন এবং হাদিসের সাথে সক্ষম হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন যে আমরা দেখেছি রমাদানের মসজিদগুলোতে উপচে পড়া ভিড়, এবং বিশেষ করে ফজরের সালাত থেকে শুরু করে নিয়ে নানা ওক্তে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। কিন্তু রমাদান যখন চলে যাচ্ছে অথবা রমাদানের যখন শেষ পর্যায়ে চলে আসছে, এই মসজিদের মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বছরের অন্য সময়গুলোতে মসজিদে জামাতে লোকজনই পাওয়া যাচ্ছে না। আসলে এর কারণটা কি? আসলে দেখেন, এর কারণ যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, আমরা দেখব যে এই তাকওয়াটা সঠিকভাবে আমরা অর্জন করতে পারি নাই। যারা তাকওয়াটা সঠিকভাবে অর্জন করেছেন, যারা আল্লাহ ভীতিটা হৃদয়ের সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে, হৃদয়ের সাথে মানিয়ে নিয়েছে, তারাই দেখবেন যে এই রমাদান থেকে শিক্ষা নিয়ে তাদের গোটা লাইফটাকে চেঞ্জ করে নিয়েছে এবং তাদের আমল নামাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কবুল ইবাদত দিয়ে যতগুলো নেক আমল আমরা রমাদানে করেছি সেটা যেন সারা বছর অব্যাহত থাকে, আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন ডক্টর তোহা বিন জহুর ইসলাম। মতো আমরা আপনার থেকে আলোচনা শুনছিলাম যে আসলে রমাদানের শিক্ষা সারা বছর কিভাবে ধরে রাখা যায়। আপনি খুব মোটা দাগে কয়েকটি আমল কথা বলবেন যে আমলগুলো আমরা সারা বছর করতে পারি। এই রমাদান থেকে শিক্ষা নিয়ে জিস্ট কিছু আমল আছে, যেমন কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, মানে বেশি বেশি নামাজ, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। এরপরে আমরা যেটা করব, ওয়ালিউল ইয়াতীম, আমরা এই রমাদান থেকে শিক্ষা নিব, এতিমদের পাশে দাঁড়াবো, এতিমদের অভিভাবক হব। এরপরে আমরা হাসানা, সমস্ত কল্যাণ সূচক কাজ করব। আমরা কখনোই মানুষকে জুলুম করব না, বরং মানুষের জন্য আমরা ইহসান করব, মানুষের জন্য আমরা কল্যাণকর হব, মানুষের জুলুম করব না। কারণ জুলুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় ধরনের হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ কখনো জুলুমবাজদেরকে ভালোবাসেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে প্রিয় বান্দারা, যারা জুলুম করে তারা আমার শত্রু। অতএব আমরা জালিম হব না, বরং আমরা মানুষকে ইহসান করব, মানুষকে কল্যাণ সূচক কাজ করব। এরপর আমরা বেশি বেশি দান সদকা, এবং এই যে সাদাকা, রমাদানে যেভাবে আমরা দান করতাম, এটা আমরা সারা বছর অব্যাহত রাখবো। কারণ আমরা সবাই জানি দান সদকা হচ্ছে বিপদকে প্রতিহত করে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা
ওয়াদা যে যারা বেশি দান সদকা করবে আমি আমার এই বান্দাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আমি বিরত রাখবো। সুবহানাল্লাহ। এছাড়া আরো একটা শিক্ষা হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওয়ার্ডার আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা আমাদের পিতামাতার প্রতি অবশ্যই সদয় হব এবং তাদের সাথে কল্যাণসূচক আচরণ করব। আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাই যে আমরা আমাদের বাবা মার হকটা ঠিকমতো আদায় করতে পারি না। অবশ্যই রমাদান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকের বাবা মার প্রতি সর্বোচ্চ ইহসান করা। আশা করি আলহামদুলিল্লাহ আমরা এই আমলটা করবো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়েছি। আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম মাহে রমাদানের শিক্ষা কিভাবে আমরা সারা বছর কাজে লাগাতে পারি। আমরা দেখি যে এখানে রমাদানের ইফতার এবং সাহারি বাদে বাকি যে বিষয়গুলো থাকে, যেমন তেলাওয়াতের বিষয়গুলো থাকে, আমরা চাইলে সারা বছরই সেই তেলাওয়াতটা করতে পারি। অর্থ ব্যাখ্যা জানার চেষ্টা করব, সেই সাথে সাথে ইসলামী সাহিত্য অধ্যয়ন করার চেষ্টা করব এবং রাত্রেবেলা জাগরণ করে তাহাজ্জুদের সালাতের যে অভ্যাস আমাদের তৈরি হয়েছে রমাদানে, সেটা যেন সারা বছর কাজে লাগাতে পারি। দানের কথা শায়েখ আমাদেরকে বলেছেন। এভাবে আরও যতগুলো বিষয় আছে আমরা যেন সেটা সারা বছর কাজে লাগাতে পারি এবং সেই ক্ষেত্রে রমাদানে যেমন আমরা পাপ থেকে দূরে থেকেছি, আমরা যেন বাকি সময়টাও এই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।